হে হোয়াটসঅ্যাপ গাইজ, আমি স্নেহাশিস আর তোমরা দেখছো এসডি প্রাইম গাছ। তো আমার বাড়িতে যে নতুন অতিথির কথা বলা হয়েছিল, আমার ছেলে, আমার একটা মেয়ে ছিল, তারপরে আমার একটা ছেলে। তো তার ষষ্ঠী পুজো নিয়ে একটা ছোটো ব্লগ বানিয়েছি, তোমরা সরাসরি ব্লগটা দেখো, বেশি বড় করবো না ভিডিওটা। তো টাটা, চলো ভিডিও। তো ষষ্ঠী পূজা চলছে আমার ছেলের। আর আমার ছেলে প্রচণ্ড কাঁদছে বলে ওকে তুলে নিতে বলা হয়েছে। ওকে দেখে আমার মেয়েটা দেখো, ওরও কান্না মুখ হয়ে গেছে। তো পুজো প্রায় শেষের দিকেই ভিডিওটি বানাচ্ছি আমি। ওই আমার বউ দেখো, সবাই দেখো আর কি, ও প্রণাম করছে। ও খুবই ঠাকুর বিশ্বাসী, খুব ঠাকুর ভক্তি করে আর কি, মানে ঠাকুরের প্রতি ভক্ত আর কি, ও উপরওয়ালাকে বিশ্বাস করে। ষষ্ঠী দেবিকা ওই নমঃ পূজা পূর্বকা কর্মণি ঋদ্ধিং ভবন্তু ঋদ্ধতাং ওং পারম্ভে দেবী ওই নমঃ ওং সর্বমঙ্গল মঙ্গল শিবে সাদিতে স্তন্যতম মার্কণ্ডল। এরপর চলে আসলাম দরজা ষষ্ঠীতে, দোর ষষ্ঠী যেটা বলা হয়। পুরোহিত মশাই সব বুঝিয়ে দিলেন। স্বস্তির চিহ্নটা খুব সুন্দর আঁকা হয়েছে। আর এগুলো আমার বউ খুব ভালোই পারে, কারণ ও খুব ঠাকুর বিশ্বাসী, প্রচণ্ড ঠাকুর ভক্ত। বাড়ির সমস্ত পূজা পাঠের অ্যারেঞ্জমেন্ট ও এক হাতেই করতে পারে। দেখে নিচ্ছে আর কি কোথায় কি ডিস্টার্ব হয়েছে, ঠিক করে নিচ্ছে। ওদিকে পুরোহিত মশাই জিজ্ঞাসা করছেন যে মানে ছেলের কত তারিখে জন্ম হয়েছে বা কী বার বা সেদিন ছিল, এরকম সব কিছু শুনে টুনে নিয়ে আর কি কুষ্টি দেখছে বা রাশি ফল টল দেখছে, রাশি কোন রাশি টাশি এসব কিছু দেখছে। আর এ তো বললামই তো যে খুব ঠাকুর বিশ্বাসী, একবার ব্রাহ্মণের থেকে সব শুনে নিয়ে নিজেই পুজোটা করছে। এটা নিজেদেরকে করতে হয়, এরকম একটা সিস্টেম আছে। একবার এদিক একবার ওদিক, মানে অনেক ব্যস্ততার মধ্যেও ভিডিওটি আমি বানালাম। তো সবাই সাপোর্টে থেকো প্লিজ। আর আমার মেয়ের পরে এই ছেলে, তো সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার, সবাই উপরওয়ালার কাছে প্রার্থনা করো যে ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো এই পূজা পাঠগুলো কমপ্লিট করার পরে মানে আত্মীয় স্বজন গেস্ট যারা আছে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওদিকে নিয়ে যেতে হবে, কারণ ওদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। ব্রাহ্মণের কথা মতো 5 জন পয়তি হয়েছিল, মানে সন্তান জন্ম দিয়ে মা হয়েছিল, এরকম 5 বা 7 জন মহিলাকে এই প্রসাদ খাওয়াতে হবে। তা ও নিয়ে যাচ্ছে সেরকম খাওয়ানোর জন্য, যার জন্য ভিডিওটি বানানো, ব্লগটি বানিয়েছি। তো তাকে এই তো এখনও ভালো করে দেখানো হয়নি। তো দেখে নাও, যারা যারা দেখোনি আমার ছেলেকে, দেখে নাও, এই আমার ছেলে। অনেকেই দেখতে চেয়েছে বা কেউ কেউ ফোন করে বলেছে যে তোমার ছেলের ছবি পাঠাও। তো যারা দেখতে চাইছিলে দেখে নাও, এই আমার ছেলে কেমন হয়েছে জানিও। আর ওর মঙ্গল কামনা করো উপরওয়ালার কাছে, দীর্ঘায়ু কামনা করো সবাই। আর এবার আমরা পেঁচোপাচি তলায় যাব, তার প্রস্তুতি চলছে, কারণ ওখানে আবার মানসিক করা আছে। তো চলে আসলাম এই পেঁচোপাচি তলায়, একদম পুরো একটা ছোট্ট ঘর মন্দির মতো। আর এই সামনে দাঁড়িয়ে আছে আমার মেজো ভাইয়ের বউ, আমার বৌমা, হাসিটা দেখো। পুজো স্টার্ট করে দিয়েছে, ওরা পুজো করছে। আমি কেটে কুটে শর্ট করে দেখালাম, স্পিড করে। এখানে ব্রাহ্মণ পুজো করবে না, নিজেদের করতে হবে। ব্রাহ্মণ তো দেখলেন বাড়িতে মানে ষষ্ঠী পুজোটা করছে, মানে করেছে, তারপরে এগুলো নিজেদেরকে করার হবে, এরকম সিস্টেম। তো মন্দিরটা দেখো কেমন একটা, মানে পুরো মন্দির টাইপের, এখানে কেউই আসে না প্রয়োজন ছাড়া। তো আর একবার দেখিয়ে দিচ্ছি মন্দিরটা, ঠাকুরগুলো দেখো কেমন অবস্থা, কেউই আসে না এখানে। একদমই তালতলাতে ছোট্ট একটি ঘরের মধ্যে মন্দির করা, নিজেরাই পুজো করতে হচ্ছে। এখানে ব্রাহ্মণ পুজো করে না, মানে এরকমই এখানকার রীতি, এগুলো এরকমই চলে, নিজেদেরকে করতে হবে। তো পুজো শেষ করে নিয়েছে। আমি ছোট ব্লগ বানাচ্ছি বলে কেটে কুটে শর্ট করে দেখালাম। এখানে প্রায় 40 মিনিট 45 মিনিট লাগলো, কমপ্লিট হয়ে গেছে, সবাই ফিরে আসছে। আমি আগে এসে ক্যামেরাটা ধরলাম ভিডিওটি করবো বলে, আমার দোকানের সামনে দিয়ে ওই নেমে গেল সবাই। ওই পিছনে আসছে আমার মেয়ে আর আমার মা, আর ওই আমার বউ। এরপর আমাদের পুরোহিত মশাইকে দেখাচ্ছি, উনি চলে যাবেন, ওনার প্রণামী দেওয়া হলো। তো ব্রাহ্মণকে মোটামুটি খুশি করেই দেওয়া হয়েছে।
তো ব্রাহ্মণ খুশি, আমরা সবাই খুশি। এই প্রণাম করছে আমার মেজো ভাইয়ের বউ, এটা আমার বৌমা, মেজো বৌমা। প্রণাম টনাম সেরে নিচ্ছে এরা। আমার মেয়ে এই এলো আমার সামনে, এই যে একে প্রণাম করতে বলা হয়েছে, প্রণাম করবে না, বদমাইশ বাচ্চা তো, একে প্রণাম করতে বলা হয়েছে, প্রণাম করবে না। এই হচ্ছে আমার মেয়ে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর ছোটরা সবাই ভালো থেকো। এখানে আমি আমার ভিডিওটি স্টপ করছি। তো টাটা।